বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য কৃতজ্ঞ আন্তরিক ভালোবাসা। আজকে হলো কাঁসার বাড়ি। এই কাঁসার বাড়ি যে কোনো গুপ্তধন অথবা যে কোনো জিনিস চুরি হয়, অথবা এই বাটিটা নিজের থেকে চলবে, একা একা চলবে। এই বাড়ির অনেকগুলি নিয়ম কারণ আছে, সম্পূর্ণ আমি বলবো। এই বাটিটা মন্ত্রটি আমার উস্তাদ দিলীপ চন্দ্র দাস, তিনি চরণে হাজার সালাম। তার দেওয়া শিক্ষা। এই বাটিটার কিছু রহস্য আছে। এই বাটিটা নিজে একা একা চলবে, বাটি নিজে একা একা চলবে। এর মন্ত্র হইল, মহাদেব স্মরণ করিয়া লইলাম ইঁদুরের মাটি, তুলসী স্মরণ করিয়া বাটিতে রাখি, মাসুক মাটি বাটি চলে ধর্মের বরে, আপনি চলিয়া চুরকে আন ধরে, দোহাই বিশ্বনাথ স্মরণ করি। আবারও বলি, মহাদেব স্মরণ করিয়া লইলাম ইঁদুরের মাটি, তুলসী স্মরণ করিয়া বাটিতে রাখি, মাসুক মাটি বাটি চলে ধরে ধর্মের বরে, আপনি চলিয়া চুরকে আন ধরে, দোহাই বিশ্বনাথ করি স্মরণ। এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আমার শিষ্য এবং দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার কাছে আমার লাখো হাজার কোটি সালাম। আমি একটা ছোট্ট তান্ত্রিক, আমার চেয়ে ছোট আর এই পৃথিবীতে নাই। আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন, কমেন্ট করবেন, বা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের নাম্বারে আমার কাছ থেকে জানবেন, বুঝবেন। এই মন্ত্রটি যখন আপনি সিদ্ধি করবেন, এটা আমার গুরু মন্ত্র, আমার সিদ্ধি করা। কিন্তু একজনে যদি হঠাৎ একটা কিছু জানতে চান, তাহলে আমারে মোবাইল নম্বর দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আর বিশেষভাবে এই মন্ত্রটি হলো 786 বার পাঠ করতে হবে। সামনে রাখতে হবে সিন্দুর, 5টা কলা, 2-1টা মিষ্টি, এবং কি 5 জাতের ফুল, 3 জাত হলেও চলবে। অমাবস্যার দিন, অমাবস্যা যেদিন লাগবে সেদিন একা গড়ে বা খোলা আকাশে বা মাঠে বা শ্মশানে এই মন্ত্রটি 786 বার পাঠ করার পরে এই বাটির মধ্যে ফু দিবেন। 786 বার মন্ত্র পাঠ করে 7 বার ফু দিবেন। তারপর নিয়ম হলো, কিছু ইঁদুরের মাটি লইবেন, কিছু তুলসীর বিচি লইবেন, তুলসীর শিকড় লইবেন, আর 7টা তুলসীর পাতা লইবেন। লওয়ার পরে একত্র করে এই মন্ত্রটি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে এই বাটির মধ্যে রাখবেন, আর 21 বার পাঠ করে 21টি ফু দিবেন এই বাটির উপরে, বাটিতে তোয়া বাটির উপরে ফু দিবেন। তখন দেখবেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বাটিটা একা একা চলবে, একা একা চলবে। বা যে জায়গায় এই মালপত্র চুরের বা যে জায়গায় কোনো জিনিস সামনে রাখে পরীক্ষা করবেন, সেই জায়গায় গিয়ে বাটিটা একা একা গিয়ে বসবে।
কোনো তুলা রাশি লাগবে না, কোনো কেউ লাগবে না, এ বাটি নিজে একা চলবে। আচ্ছা, এই গেল এই মন্ত্রের কথা। এখন আসলো এই বাটির কথা। এই বাটির মধ্যে সিন্দুর, কালীর পায়ে সিন্দুর, কালীর মাথার সিন্দুর, এই সিন্দুরটা এটার মধ্যে মাখাইবেন। মাখাইয়া 3 দিন, শনিবার থেকে শুরু করবেন, 3 দিন 101বার করে এই মন্ত্রটি এই বাটির উপরে দমন করবেন, মানে ফু দিবেন। 101বার পরে 7টি ফু দিবেন, 7টি ফু দিবেন। 7টি ফু দিলে এই বাটিটা মানে প্রাণ প্রতিষ্ঠান হয়ে যাবে। তখন এই বাটি উপরে তুলসীর বিচি, তুলসীর পাতা, তুলসীর শিকড়, ইঁদুরের মাটি দেওয়ার সাথে সাথে 21বার মন্ত্রটি পাঠ করবেন, 21টা টোকা দিবেন, তখন একা একা বাটি চলবে। এই আজকের মতন এই নিয়ম। কারণ বা এই বাটি মন্ত্র দিলাম, বাটির মন্ত্রটি আবারও দেই যদি আপনারা বুঝতে ভুল হয়। মহাদেব স্মরণ করিয়া লইলাম, ইঁদুরের মাটি তুলসী স্মরণ করিয়া বাটিতেই রাখি, মাসুক মাটি বাটি চলে ধরে ধর্মের বলে, আপনি চলিয়া চোরকে আন ধরে, দোহাই বিশ্বনাথ করি স্মরণ। এই হলো মন্ত্র। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।